হ্যাপি নিউ ইয়ার সকলকে। বাড়ির সমস্ত কাজ সেরে বেরিয়ে পড়ছি পিকনিকের উদ্দেশ্যে, কিন্তু পিকনিকে যাওয়ার আগে যাবো একটু মন্দিরে, যেহেতু বছরের প্রথম দিন, শুরুটা একটু ভালো করে করতে চাই। আর প্রচুর খারাপ সময় পেরিয়ে এসেছি, এখনও যাচ্ছে, তো মনটাকে একটু শক্ত করা আর তার কাছে গিয়ে ধন্যবাদ জানানো যে এত খারাপ সময়ের মধ্যেও আমাকে এতটা ভালো রাখার জন্য। তো বেরিয়ে পড়লাম পুজো দেওয়ার পরে পিকনিকের উদ্দেশ্যে। পিকনিকে আমাদের লোকেশনটা ছিল ৪৯পাড়া ঘাট পার করে আমবাগান, সেখানে। তারপরে আর কি নৌকো পার করে পৌঁছে গেলাম পিকনিকের লোকেশনে। তো পিকনিকে ঢুকতে দেখছি সবাই নাচানাচি করছে, তো আমারও একটু মন করলো, দিয়ে বোনকে টানতে টানতে নিয়ে গেলাম, তুইও নাচবি আমার সাথে, আমি একা কেন নাচবো। প্রায় ১.৫-২ ঘন্টা ধরে নাচানাচি করার পর পায়ে ব্যথা নিয়ে মনে পড়লো যে আমি তো একটাও ছবি তুলিনি এখনো পর্যন্ত। তো নাচটা কন্টিনিউ না করে বেরিয়ে পড়লাম ওই পিকনিকের লোকেশন থেকে একটু সাইডের দিকে, খুবই সুন্দর জায়গাটা, ওখানে গিয়ে কটা ছবি তুলে ভিডিও বানিয়ে চলে এলাম। এসেই দেখি ফার্স্ট ব্যাচ বসে গেছে, আর ফার্স্ট ব্যাচে আমার বোনেরাও খেয়ে নিল, মানে আমাকে ছেড়ে। তো যাই হোক, আমিও বসে গেলাম সেকেন্ড ব্যাচে। দেখতেই পাচ্ছ কী কী দিচ্ছে। আসলে সকালে এতটাই লেটে এসেছিলাম যে আমরা টিফিনটা স্কিপ করে গেছিলাম। পুজো টুজো দিয়ে আসতে বা বাড়ির কাছে আসতে একটু সময় লেগে গেছিলো, বাবা আগে চলে এসেছিলো, তো ভীষণই খিদে পেয়ে গেছিলো, তাই দেরি না করে চটপট খেয়ে নিলাম। বাঙালিরা লাস্ট পাতে মিষ্টি খায়, আমিও বাঙালি, কিন্তু আমি লাস্ট পাতে মাংস বা ঝাল তরকারি থাকলে সেটা খাই। যাই হোক, এইভাবেই দিনটা গেল আমার। এখন তো বিকেল 5টার বাজতে না বাজতে সন্ধে লেগে যাচ্ছে, তো বাড়ি ফিরতে ফিরতেই দেখলাম প্রায় অন্ধকার হয়ে এলো। তো বাড়ি ফেরার সময় একটা কোল্ড ড্রিঙ্কসও কিনে নিলাম, যে হজমে কাজে লাগবে, যেহেতু বেলা করে খাওয়া হয়েছে। যাই হোক, সব কিনে টিনে বাড়ি ফিরছি। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক আর সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।